আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদির নখের যোগ্যতা রাখি না। হ্যাঁ, সো আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে, এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে জানি নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য। এখন সিনেমা আপনার হাতে দুটো সিনেমা আছে, এখন বলা চলে এটা বাদ দিয়ে, তো সিনেমাই কন্টিনিউ করবেন নাকি নাটক ওটিটির দিকে? না, এটা 2 বছর আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমার অ্যান্সারটা কি। এটা আগ বাড়িয়ে বলার কিছু নাই, আর আমি জানি না আমার সাথে কি ঘটবে। সো আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, বাট আমি সব প্ল্যাটফর্মেই আমার কাছে সেম, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। আমি যেখানেই কাজ করব, কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি আমার অভিনয় যেখানে যে ইমেজ, যেখানে যে অ্যারেঞ্জমেন্ট, সেভাবেই আমাকে কাজ করতে হবে। সো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না। ইটস এ ট্রিক অর এটা একটা রুল বা এটা একটা ধরন। হ্যাঁ, সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করব, এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয়। সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এমন না যে আমি যখন আবার ইভেন্টফুল আর একটু নিজের সহাবস্থানটা অনেক একটু দৃঢ় হবে, তখন হয়তো ইভেন্টে আমি নাটক করব। কারণ আমি কখনো নাটক ভুলতে পারবো না, ওইটা আমার রুট, ওইটা আমার শেকড়। আমি যেমন কখনো মডেলিং ভুলতে পারবো না, কারণ আমি অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি, তারপরে নাটকে এসেছি, তারপরে থ্রেট ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না, দেন আমার নাটকে আসা, অভিনয়ে আসা, দেন ওটিটিতে যাওয়া, দেন আবার থ্রেট যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না। মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এটা আমার মতো মানুষের হয়তো অনেক হেল্প করে। নিশো বলে হয়তো দর্শক এবং গণমাধ্যম কর্মী সবারই আগ্রহটা বেশি থাকে নিশোর পরবর্তী কি আসছে। সুরঙ্গের পরে 2 বছর অপেক্ষা করতে হয়েছে, পরবর্তীর জন্য আসলে কতদিন অপেক্ষা? না, খুব বেশি না। এখন আমি এই 2 বছর শুধুমাত্র দাগি না, এরকম আরও মানে একাধিক বলি, আগবাড়ি আমি বলতে চাই না, যখন যেটা একদমই কনফার্ম হয় তখন জানতে পছন্দ করি। একাধিক না ততোধিক এগুলো আসলে কন্ট্রাকচুয়াল জায়গায় চলে গেছে, হয়ে গেছে। এখন ওগুলো নিয়ে গবেষণাও অনেক দূর এগিয়ে গেছে। সো আমি খুব এবার হয়তো বা এত বেশি সময় হবে না, এবার খুব আর্লি চলে আসবে। পরবর্তী ফেস্টিভ্যালগুলোতে কি তাহলে নিশোকে আমরা পাচ্ছি কিনা? আমি যেমন ফেস্টিভ্যাল ছাড়াও আসতে চাই। মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য, যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি, প্যাশন থেকে তো করি, নেশা এবং পেশা দুটোই। তো আমার কাছে মনে হয় একজন প্রোটাগনিস্ট যে মেইন স্ট্রিমের মেইন ক্যারেক্টার পোর্ট্রে করবে, তাকে আসলে ঈদ ছাড়াও আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে বছরে 3টা বা 4টা ছবি নিয়ে আসাটা উচিত এবং চেষ্টা করা উচিত, হার না মেনে অথবা মানে রুখে না যে। এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে, আমি বলবো এটা সিয়ামের ক্ষেত্রেও, যারা সলো কাস্টিং, এই মোশাররফ ভাইয়ের চক্কর আসছে, আমি বলবো মোশাররফ ভাইয়েরও অনেক বেশি নিজেকে ফিল্মে এন্ডোর্স করা উচিত, ডিফারেন্ট গল্প নিয়ে আসা উচিত। এবং এরকমও হতে পারে যে একই ফেস্টিভে 2টো ছবি রিলিজ হচ্ছে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখার জন্য 5জন প্রডিউসারের যেমন দরকার, 5জন হিরোর দরকার, 5জন ডিরেক্টরের দরকার। 5জন প্রোটাগনিস্ট যদি থাকে এবং 5টা জুটিও যদি থাকে, তার সাথে যদি আমি ফিমেল অ্যাক্ট্রেসের কথাও বলি, তো এক একজনের তো 3টা করে হলে 15টা ছবি। কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের দর্শকরা সেই অনুপাতে ভালো ছবি বা সুন্দর ছবি বা সেই আমেজের ছবি পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই সাহসটা করা উচিত। দর্শকের মুড আবার দেখেন এবার ঈদে অনেক চেঞ্জ। সো আমার কাছে মনে হয় এটাকে তাদেরকে আশাহত না করে তাদেরকে সুন্দর কাজ ডেলিভার করা উচিত। তাহলে আসলে শুধু একলা বেঁচে লাভ নেই, আমাদের সবার বাঁচতে হবে। তাহলে নিশো ভাইয়ের কথা থেকে যদি ধরি আমি, তাহলে 2025-এ বোঝা যাচ্ছে যে নিশো ভাইয়ের আরো একাধিক কাজ আসছে। আমার টার্গেট বছরে 3টা ছবি আনা। মানে তাহলে 2025-এ যেহেতু আমরা শুরুতেই পেলাম তারপর দাগি, তাহলে আমরা 2টা অপেক্ষা রাখতেই পারি। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক।